কোনো মেয়ে হঠাৎ যদি 10 থেকে 15 লক্ষ টাকার চাকরির অফার পায়, তাহলে সেই মেয়েটির মনে কি হবে, কি অনুভূতি হবে, বা কেমন একটা আনন্দ ফুর্তি কাজ করবে। হঠাৎ যদি আপনি কোনো নিউজ পেপার বা কোনো রকমের পোস্টারে আপনি দেখতে পান যে বিদেশের মাটিতে 15 থেকে 20 লক্ষ টাকার চাকরি, মানে আমাদের ইন্ডিয়ান টাকায় 15 থেকে 20 লক্ষ টাকা হবে, প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে মেয়েরা, এবং তাও আবার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে না, ফ্রি টিকিট, ফ্রি ভিসা, ফ্রি খাওয়া থাকা, এরকম অফার যদি কোনো মেয়ে মানুষ পায়, তাহলে মনে হবে স্বর্গ থেকে যেন ভগবান কাছে নেমে এসে একটা বর দান করলো। তেমন একটা কিছু স্বপ্ন আমরা দেখে থাকি না? তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদের জানাতে আছি, কিভাবে মেয়েদের সাথে দিনের পর দিন কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু ফেক কোম্পানি তারা দিনের পর দিন এভাবে প্রতারণা করে চলছে, এবং ভালো মুখোশের সামনে পিছনে যে কি ধরনের অসামাজিক কাজ বা দুষ্কৃতি কাজ তারা চালিয়ে যায়, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এক বিদেশি একটি সংস্থা, তারা মেয়েদের, আর এই যে যে প্রবলেমটি, এই প্রবলেমটি ওয়ার্ল্ড বেসিক চলছে, এই র্যাকেটটি পুরো ওয়ার্ল্ডে একটি জায়গায় বসে পুরো ওয়ার্ল্ডে এই র্যাকেটটি পরিচালনা করা হচ্ছে। আর সেই র্যাকেটের সাথে আমাদের বা যেসব যেসব দেশে এইসব র্যাকেট পরিচালনা হচ্ছে, সেই সব দেশের লোকও এর সাথে যুক্ত। কিভাবে মেয়েরা দিন দিন এরকম বিপদের মুখে পড়ে যাচ্ছে, সেটাই আমি আপনাদের জানাতে বলছি। এরকম ধরনের অফার দিচ্ছে যে কম বয়সী মেয়েরা ফ্রি ভিসায় এবং ফ্রি এরোপ্লেন টিকিট এবং খাওয়া থাকা ফ্রি, আবার মাস গেলে 20-25 লাখ টাকা ইনকাম, এরকম একটা অফার দিয়ে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন মানে ফেক কোম্পানি। রেজিস্টার দেওয়ার পরে তারা কিন্তু কোম্পানি না হলেও তারা কিন্তু যে প্রসেসগুলো লিখেছে সেই প্রসেসগুলো কিন্তু ঠিকঠাক ভাবে পালন করছে। যখন সেই মেয়েটি, ওতে ফোন নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট করার মতন ইমেল টিমেল দেওয়া আছে, যখন কোনো মেয়ে সেই জায়গায় যোগাযোগ করছে, সেই যোগাযোগ করার পরে সেই জায়গার থেকেও কিন্তু সেই একই কথা বলানো হচ্ছে। তারপরে তাকে কিছু ইন্টারভিউ বা তাকে কিছু প্রসেস করছে তাদের রুলস অনুযায়ী করে, তাকে কিন্তু তার কাছ থেকে পাসপোর্ট নেওয়া হচ্ছে, তার কাছ থেকে সব ডিটেলস মিটেলস নেওয়া হচ্ছে। তারপর কিন্তু তাকে আসার জন্য তার কাছ থেকে কনফার্ম হয়ে যাচ্ছে সে আসবে কিনা। যদি সেরকম আসা হয়, তো যে দেশ থেকে আসছে সেই দেশের যে দালাল আছে বা এজেন্সি রয়ে যারা কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যোগাযোগ করা হলে তারপরে কিন্তু তাকে সেই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই দেশে পাঠানোর পরে তার সাথে কি করা হচ্ছে, তার সাথে যে কাজটি করা হচ্ছে, সেই দেশে নিয়ে গিয়ে তাকে একটি ঘরে বন্দি করে দেওয়া হচ্ছে। বন্দি করে দেওয়ার পরে তার কাছ থেকে কিন্তু শুক্রাণু আদায় করা হচ্ছে। সেই শুক্রাণু, যে শুক্রাণু ডাক্তারের বিভিন্ন কাজে লাগে, ডাক্তারের বিভিন্ন গবেষণা কাজে লাগে, বা শুক্রাণু কিন্তু বিক্রি হয়। আর এই শুক্রাণু কিন্তু বিক্রি এই কারণে হয় যে শুক্রাণু দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম হয়, প্লাস গবেষণা হয়, প্লাস যাদের গর্ভ মানে ধারণ ক্ষমতা হয় না, কিন্তু মানে অন্য লোকের গর্ভে ধারণ ক্ষমতা করাবে, শিশু সন্তান জন্ম দেবে, এই শুক্রাণুর মাধ্যমে কিন্তু সেই শিশু সন্তান জন্ম দেয়। কিন্তু সেই চক্রটা কিভাবে তারা এই শুক্রাণু নিচ্ছে, যখন মেয়েগুলো তাদের আন্ডালে চলে যাচ্ছে, তাদের একটি ঘরে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে তাদের খেতে পড়তে সবই দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু কি হয়, প্রত্যেক মাসে মাসে একবার করে তাকে অজ্ঞান করা হয়। অজ্ঞান করার পরে একটি ডাক্তারি ফর্মুলার মেশিনের মাধ্যমে তাদের কাছ থেকে সেই শুক্রাণু বের করে নেওয়া হচ্ছে। এবং যখন এই শুক্রাণুটা বের করা হচ্ছে, সেই শুক্রাণু বের করার আগে তাকে কিন্তু শুক্রাণু উত্তেজিত করার জন্য যে ওষুধ খাওয়ানো হয়, সেই ওষুধ খাইয়ে শুক্রাণুটাকে উত্তেজিত করে নিয়ে তারপরে তাকে অজ্ঞান করিয়ে মেশিনের মাধ্যমে সেই শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে। যাতে, আর এই ওষুধটা কেন খাওয়াচ্ছে, যাতে শুক্রাণুটা উত্তেজিত হলে যাতে বেশি পরিমাণ আসে শুক্রাণুটা, তার জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে। আর সেই যে রুমে থেকে এই খবরটি ছড়িয়েছে, সেই রুমে কিন্তু একজন ছিল না, সেই রুমে নাই নাই করে 100 মতো লোক ছিল, 100 মেয়ে, শুধু 100 মেয়ে,
তাও শুধু আমাদের দেশেরই না, এরকম কিন্তু বিভিন্ন দেশের মেয়েরা কিন্তু ওখানে গিয়ে বন্দী হয়েছে। বিদেশের মাটিতে ভালো কাজের অফারে, ভালো চাকরির আশায় গিয়ে তারা কিন্তু এরকম ধরনের সংস্থার হাতে পড়ে তাদের কিন্তু জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মতে সেই জায়গা থেকে দুটি তিনটি মেয়ে পালিয়ে আসতে পেরেছে, এবং আসার পরে তারা যে তথ্যটি পুলিশের কাছে দিয়েছে তাতে কিন্তু গা শিউরে উঠার কথা। তো এরকম ভাবে দেখুন, আমি একটা সবসময় কথা বলবো, হয়তো চাকরি করার বা টাকা ইনকাম করার স্বপ্ন প্রত্যেকটি নাগরিকের থাকে, এবং প্রত্যেকটি মানুষের মধ্যে এটা থাকে। কারণ টাকা ইনকাম না করলে আমরা ভালোভাবে চলতে পারবো না, খেতে পারবো না। কিন্তু কেউ একটা কাজের অফার করলো, সেই কাজের অফারটা কিন্তু প্রথমে আমাদের ঠিক মতন যাচাই বাছাই করে নেওয়া দরকার, যে সেই কোম্পানিটা রেজিস্টার কোম্পানি কিনা, সেই কোম্পানির আরো কোনো ব্রাঞ্চ আছে কিনা, সেই কোম্পানি কোথা থেকে প্রথম স্টার্টিং হয়েছে, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে, সেই কোম্পানিতে কি কাজ করানো হয়। এবং যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, বা আপনি কাজটায় যখন আপনি যুক্ত হতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে সেই কোম্পানির বিষয়ে কিন্তু পুরো যাচাই করে, আপনার পরিবার এর কাউকে সাথে করে নিয়ে কিন্তু আপনি সেখানে যেতে পারেন, যাতে কোনো সমস্যা যাতে করার আগে আপনার পরিবার সেটা দেখে রাখতে পারে, বা যাতে পুলিশ প্রশাসন সেটা এই কোম্পানির ব্যাপারে কোনো আহ, জানে কিনা, সেসব বিষয়ে কিন্তু আপনার ধ্যান জ্ঞান রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি বিদেশের মাটিতে যখন যাচ্ছেন, বা দেশের মাটিতেও কিন্তু এরকম ধরনের অনেক কাজ হয়ে থাকে লুকায় চুরায়ে। তো এর থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ভিডিওটা করে দেবেন, আর মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মেয়ে মানুষ সুরক্ষিত থাকে, আর এটা যাতে প্রত্যেকটি মেয়ে মানুষের কাছে পৌঁছায়।